আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম প্রতিদিনের মতো রান্না করতে। আমি আজকে রান্না করব চান্দানা মাছ। আমি চান্দানা মাছটা রান্না করব শসা দিয়ে, আর পেঁপে দিয়ে আমি ডিম রান্না করব। আজকের রান্নাটা আমি মাছ ভাজি করে রান্না করব। মাছ ভাজি করার জন্য মাছগুলো আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের উপর আমি মাছগুলো দিয়ে ভালো করে ভাজি করে নেব। মাছগুলো আমি একটু মচমচি করে ভেজে নেব। মাছগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলো এক এক করে উঠিয়ে রেখে দেবো। মাছ রান্নাটা আমি মাছ ভাজা তেলের মধ্যেই করব। সেজন্য মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা গোলাপি করে ভেজে নেব। সামান্য পানি দিয়ে দেব। একে একে মাছ রান্নার সব মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো। সব মশলাগুলোই আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলার পানিটা যখন শুকে যাবে, মশলা থেকে তেলটা ফুটে বের হবে। শসা দিয়ে মাছ রান্না করব, সেজন্য আমি শসাগুলো কেটে রেখেছিলাম। এখন মশলার মধ্যে শসাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ শসাগুলো আমি কষিয়ে নেব। লাউ, শসা এই জাতীয় তরকারির মধ্যে পানি এমনিতেই বেশি থাকে। এগুলো রান্না করার সময় সেভাবে পানি না দিলেও চলে, এমনিতেই পানি উঠে ভরে যায়। আমি শসা দিয়ে মাছ রান্না করব, সেজন্য কষানোর সময় শসার মধ্যে পানি দেব না। কিছুক্ষণ কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা আমি সিদ্ধ করে নেব। ঢেকে দেওয়াতে শসাগুলো সিদ্ধ হয়ে গেছে, শসা থেকে পানি ছেড়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে এই পানিটা আমি শুকিয়ে নেব। তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা তরকারি আমার সব ভালোভাবে কষানো হয়ে গেছে। যতটুকু ঝোলের পানি দরকার আমি ততটুকু ঝোলের পানি তরকারির মধ্যে দিয়ে দেব। লাইয়ের মতো এই তরকারিটা খুব নরম তরকারি। চিংড়ি মাছ, ইলিশ মাছ এই শসার তরকারি দিয়ে রান্না করলে ঝোলটা খুব মিষ্টি লাগে। তরকারিগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ঝোলের উপর বসিয়ে দেবো। এই ভাজা মাছগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে উতলিয়ে রান্না করে নেব। এতে মাছের মধ্যে ঝোলগুলো ঢুকে যাবে, মাছটা খুব রসালো হবে, খেতেও ভালো লাগবে। এই মাছ রান্নাটা খুবই স্বাদ হয়েছিল আর খুবই লোভনীয় হয়েছিল। আমি ডিম ভাজি করে রান্না করার জন্য যেভাবে ডিমটা ভাজি করি, ডিমটা ফেটানোর সময় সব রকম মশলাই আমি এর মধ্যে দিয়ে দিই। গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা, জিরে বাটা, পেঁয়াজ, রসুন, লবণ সবকিছু দিয়ে ফিটে আমি ডিমটা ভাজি করি। এইভাবে সব মশলা দিয়ে ডিমটা ভাজি করে রান্না করলে সেই ডিম রান্নাটা খেতে খুব ভালো লাগে। ডিমের মধ্যে সব মশলা থাকে, ঝোলের মধ্যে ডুবে ডিমটা নরম তুপতুপে হয়। এতে ডিমটা খুব সুন্দর স্বাদ। আমি তেলটা গরম হয়ে গেলে তেজপাতার গরম মশলা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা গোলাপি করে ভেজে তার মধ্যে সামান্য পানি দিয়ে আদা বাটা, পেঁয়াজ, রসুন বাটা, এর মধ্যে সব রকম মশলা দিয়ে দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এভাবে ডিমটা ভাজি করে আমি যেদিনে রান্না করি, সবাই আমাদের বাসার এই ডিম ভাজি রান্নাটা পছন্দ করে। পেঁপে দিয়ে ডিম রান্না করার জন্য পেঁপেটা আগেই আমি হাফ সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তার মধ্যে কয়েকটা আলু দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আলু আর পেঁপে দিয়ে মশলাটার মধ্যে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে বেশ কিছুক্ষণ এই তরকারিটাকে আমি উতলে নেব। আমাদের বাসার সবাই ভাজি করা ডিম রান্নাটা বেশি পছন্দ করে। আমি সিদ্ধ ডিমটা পছন্দ করি, সেজন্য আমি রান্নার মধ্যে সিদ্ধ ডিমটা দিই। ডিম রান্নাটা প্রায় হয়ে এসেছে, উতলে উঠলে নামিয়ে নেব। আমার দুই তরকারি রান্না কেমন হয়েছে বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।